কি করি না, যে ভালোবাসা আমাদেরকে দিয়েছে। একজন মহিলা, তার বয়স 90-এর উপরে, সে সাভার থেকে আমাদের ভোট দিতে এসেছিল। কথা বলতে পারে না, একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল। কিন্তু এই মানুষের ভোটগুলো তারা চুরি করে নেছে। মানে সোজা কথা, এখানে ভোট চোর। একটা ভোট চোর যদি পার্লামেন্টে যায়, সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে, ব্যবসায়িক টাকা চুরি করবে। এমন কোনো জায়গা নাই যেখানে হলো সে হাত বসাবে না। ভোট চোর তো আছে, এখন হলো চোর দয়। এটা আরো করলে ত্রিপদ আরো বাড়ানো যায় আর আগে না, একদম পুরো একটা গোষ্ঠী শব্দ বলে ভোট চোর। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশন। তারা তো কেন্দ্র ছিল, তারা দেখেছে কিভাবে বাংলাদেশে ভোট চুরি হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আবহাওয়া আপনাদের সাথে আমার নির্বাচন কমিশন এখানে বারবার কথা হয়েছে যে বাংলাদেশে ইলেকশন যে সিস্টেমটা আছে, এটা টোটালি এটা একটা করাপ্টেড সিস্টেম। যে সিস্টেমের মধ্যে আপনার অনেক টাকা প্রয়োজন হবে, এই টাকাগুলো হলো জনগণের পকেটের কাটা টাকা। এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। যারা এই নির্বাচনটা করেছেন, আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সীমা চুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি, কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহ মন্ত্রণালয়। আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলো আমরা হিসাব পাই। আগে যা দুর্নীতি হয়েছে সেগুলো আমরা হিসাব পাই। তো মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে, আমরা আগামীতে প্ল্যান করেছি মানুষের কাছে যাব, আমরা আরো কষ্ট করবো বেশি। যে মানুষগুলো আমাদের ভোট দেয় নাই তাদের কাছে যাব, যাতে তাদের মন জয় করতে পারি। এবং আমরা একটা দাওয়াতি কার্যক্রম আমি চিন্তা করতে শুরু করব, যে সকল লোক চাইনাবাদী সন্ত্রাসী করে, যা বলবো ভাবা তুমি এগুলো আর করিও, বাংলাদেশ গড়ি চলো, এবং তাদের বাসায় যায় তাদেরকে দাওয়াত দিয়ে। এছাড়া তো আসলে কোনো উপায় নাই আমাদের। জনগণ যারা আমাদের উপরে বিশ্বাস রেখেছে পুরো বাংলাদেশে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষত আমাদের কয়েকটি আসন যেটাতে আমরা পাশ করেছি, সেখানে হলো প্রবাসীদের ভোট। প্রবাসীরা অভূতপূর্বভাবে সাপলা করে এবং আমাদের 11 দলীয় জোটে বলুন ভোট দিয়েছে। তার আমরা আপনাদের কোনো কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না। বাংলাদেশ যখন বিপদে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান এগিয়ে এসেছিল, এবং আসার কারণে এই মানুষগুলো যারা বাংলাদেশে এসেছে, এরা যে বাংলাদেশে ফিরতে পারবে তাদের কিন্তু আশা ছিল না। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো, কাউকে আজীবন জেলে আসতে দেওয়া হইতো। তারা বাংলাদেশে ফেরত এসেছে মানে কি, নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তা আপনারা ভোট দিয়ে নতুনভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন, গণঅভ্যুত্থান ছিলেন, আপনাদের দিকেই আমরা তাকিয়ে আছি। যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, শাটডাউন কর্মসূচি। গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করেছিলেন, এবং সব প্রবাসী গণভোটে হা দিয়েছে নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য। তো এখনো নতুন বাংলাদেশে আপনারা দেখবেন, এক চোর তো ইন্ডিয়া পালায় গেছে, আরেকজন চুরি করার জন্য রেডি হচ্ছে। এই চোরদেরকে কিভাবে চুরি থেকে ঠেকানো যায়, আমাদেরকে সবাইকে একটু সজাগ থাকতে হবে। কি করি না, যে ভালোবাসা আমাদেরকে দিয়েছে। একজন মহিলা, তার বয়স 90-এর উপরে, সে সাভার থেকে আমাদের ভোট দিতে এসেছিল। কথা বলতে পারে না, একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল। কিন্তু এই মানুষের ভোটগুলো তারা চুরি করে নেছে। মানে সোজা কথা, এখানে ভোট চোর। একটা ভোট চোর যদি পার্লামেন্টে যায়, সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে, ব্যবসায়িক টাকা চুরি করবে। এমন কোনো জায়গা নাই যেখানে হলো সে হাত বসাবে না। ভোট চোর তো আছে, এখন হলো চোর দয়। এটা আরো করলে ত্রিপদ আরো বাড়ানো যায় আগে না, একদম পুরো একটা গোষ্ঠী শব্দ বলে ভোট চোর। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশন। তারা তো কেন্দ্র ছিল, তারা দেখেছে কিভাবে বাংলাদেশে ভোট চুরি হয়েছে। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আবহাওয়া আপনাদের সাথে আমার নির্বাচন কমিশন এখানে বারবার কথা হয়েছে যে বাংলাদেশে ইলেকশন যে সিস্টেমটা আছে, এটা টোটালি এটা একটা করাপ্টেড সিস্টেম। যে সিস্টেমের মধ্যে আপনার অনেক টাকা প্রয়োজন হবে, এই টাকাগুলো হলো জনগণের পকেটের কাটা টাকা। এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না।
যারা এই নির্বাচনটা করেছেন, আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ সম্প্রদায় দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সীমা চুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি, কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ণ মন্ত্রণালয়। আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাই, আগে যা দুর্নীতি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাই। তো মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে, আমরা আগামীতে প্ল্যান করেছি মানুষের কাছে যাব, আমরা আরো কষ্ট করবো বেশি। যে মানুষগুলো আমাদের ভোট দেয় নাই তাদের কাছে যাব, যাতে তাদের মন জয় করতে পারি। এবং আমরা একটা দাওয়াতি কার্যক্রম আমি চিন্তা করতে শুরু করবো, যে সকল লোক চাইনাবাদী সন্ত্রাসী করে, যা বলবো ভাবা তুমি এগুলো আর করিও, বাংলাদেশ গড়ি চলো, এবং তাদের বাসায় বাসায় যায় তাদেরকে দাওয়াত দিয়ে। এছাড়া তো আসলে কোনো উপায় নাই আমাদের। জনগণ যারা আমাদের উপরে বিশ্বাস রেখেছে পুরো বাংলাদেশে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষত আমাদের কয়েকটি আসন যেটাতে আমরা পাশ করেছি, সেখানে হলো প্রবাসীদের ভোট। প্রবাসীরা অভূতপূর্বভাবে সাপলা করে এবং আমাদের 11 দলীয় জোটমূলক ভোট দিয়েছে। তার আমরা আপনাদের কোনো কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না। বাংলাদেশ যখন বিপদে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে গিয়ে এসেছিল, এবং আসার কারণে এই মানুষগুলো যারা বাংলাদেশে এসেছে, এরা যে বাংলাদেশে ফিরতে পারবে তাদের কিন্তু আশা ছিল না। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো, কাউকে আজীবন জেলে আসতে দেওয়া হইতো। তারা বাংলাদেশে ফেরত এসেছে মানে কি, নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তা আপনারা ভোট দিয়ে নতুনভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন, গণঅভ্যুত্থান ছিলেন, আপনাদের দিকেই আমরা তাকিয়ে আছি। যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, শাটডাউন কর্মসূচি। গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন, এবং সব প্রবাসী গণভোটে দিয়েছে নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য। তো এখনো নতুন বাংলাদেশে আপনারা দেখবেন, এক চোর তো ইন্ডিয়া পালিয়ে গেছে, আরেকজন চুরি করার জন্য রেডি হচ্ছে। এই চোরদেরকে কিভাবে চুরি থেকে ঠেকানো যায়, আমাদেরকে সবাইকে একটু সজাগ থাকতে হবে।